সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন বাদে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো বেশ কিছুদিন আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও আসছিল না, তার বিভিন্ন কারণ ছিল। তো আমাদের লফটে যেসব পায়রাগুলো ছিল, পায়রাগুলো কিন্তু আমরা সেল করে দিয়েছি, আর কিছু পায়রা মারা গিয়েছিল। তো শখের জন্য 2-3টে পায়রা রেখে দিয়েছি, সেগুলো আপনাদের দেখাবো। আর এখন মেনলি একটু পাখি পালনের দিকে একটু ঝোঁক দিয়েছি, কারণ পায়রা একটু সমস্যা হচ্ছে আমার বাড়িতে রাখার জন্য। পাখি পোষার জন্য একটু ব্যবস্থা করছি, খাঁচা টাচা বানাচ্ছি নতুন করে। তো সেগুলোই তুলে ধরবো, আর পাখি সংক্রান্ত বিষয়ে এই চ্যানেলে ভিডিও পাবেন। আর আমাদের আরেকটা চ্যানেল আছে, ওখানে পায়রার ভিডিও পাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিছু বাজিকার পাখি ছিল বা বদ্রি পাখি ছিল। তো তাদের কিন্তু বাচ্চা আছে এবং দুপুরে ভাত দিয়েছি, খাচ্ছে। তো চলুন, কী কী এখন আছে আমার কাছে সেগুলো আজকে দেখাবো। আর একটা নতুন খাঁচা বানিয়েছি, সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা এইভাবে খাঁচা তৈরি করতে পারেন, এইভাবে পায়রার খাঁচাও করতে পারেন, পাখির খাঁচাও করতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো খাঁচাটা আমি প্রথম থেকে বানানো আপনাদের দেখাতে পারিনি, ভাবলাম পরে দেখাই। তো দেখতে পাচ্ছেন কাঠের টেক্সচার বানিয়ে এইভাবে খাঁচাগুলো তৈরি করছি। এখানে 5 ফুটের খাঁচা আছে লম্বায়, এবং 4টে পার্টিশান আছে। 4 জোড়া বদ্রি পাখি রাখবো, তার জন্য করেছি। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এবার এক এক করে আমাদের লফটে যেসবগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আসিল মুরগি ছিল, আসিল মুরগিগুলো কিন্তু আছে। তো এরা এখন ডিম নিয়ে বসে আছে, এবার কি ডিমে তা দিচ্ছে। তো এখানে কিন্তু এদের ডিম নেই, এদের ডিমে বাচ্চা হবে না, বিশেষ কোনো কারণ হয়তো ছিল, তার জন্য বাচ্চা ওদের ডিমে আসেনি। তার জন্য আমি কিন্তু কিছু সোনালি মুরগির ডিম দিয়েছি। তো এগুলো বাচ্চা ফুটলে আপনারা দেখতে পাবেন। আর পায়রা বলতে, পায়রা এখানে 3 পিস পায়রা আছে। আমাদের যে একটা আমেরিকান ফ্যান্ডেল ছিল, সেই পায়রাটার সাথে একটা সাদা লক্কা পেয়ার করে রেখেছি। তো এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এই যে মেলটা আপনারা আমার ভিডিওতে দেখেছেন, এই মেলটা অনেক দামে কিনা ছিল, যার জন্য আমি আর সেল করিনি। এই মেলটার সাথে ফিমেলটা পেয়ার করে রেখে দিয়েছি। আর এখানে একটা ককা মেল আছে, আমাদের ককা ব্রিডিং পেয়ার ছিল, ফিমেলটা মারা গিয়েছিল। তো এই হচ্ছে পায়রা। আর এখন এই মুহূর্তে পায়রা কিনবো না। তো এখন পাখির দিকে একটু নজর দিয়েছি। তো পাখির খাঁচা বানিয়েছি, নিজে হাতেই খাঁচাগুলো বানিয়েছি। অনেক সুন্দরই লাগছে দেখতে, আপনাদের আশা করি ভালো লাগবে। তো অনেক কম খরচা এরকম সুন্দর খাঁচা আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো যদি এরকম খাঁচা বানানো ভিডিও লাগে, তো আমি আর একটা খাঁচা বানাবো। আপনারা কমেন্ট করলে আমি পুরো ডিটেলসে আপনাদের দেখিয়ে দিতে পারবো। তো চলুন এবার পাখিগুলো দেখে নিই। অল্প কিছু পাখি আছে। এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিন্স আছে। বেঙ্গলি ফিন্সের কিন্তু 3টে বাচ্চা হয়েছে, খুব সুন্দর। বাচ্চাগুলো বাইরে বেরোচ্ছে, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে আমাদের ঘুঘু পাখি ছিল 1 পেয়ার, মেলটা উড়ে গেছে। আর এখানে আমাদের বাড়ির কিছু বদ্রি পাখির বাচ্চা হয়েছে, সেগুলো রেখে দিয়েছি এখানে। এই 3 পিস হচ্ছে বাড়ির বাচ্চা, অনেক সুন্দর কালারের মধ্যে এসেছিলো, তার জন্য কিন্তু রেখে দিয়েছি। তো পাখি মোটামুটি আমার বাড়িতে ভালোই হচ্ছে। তো পাখির শখ আমার অনেক দিন থেকেই ছিল। এখানে 2 পেয়ার কিন্তু অনেক আগেই ছিল আমার, আপনারা দেখেছেন। তো আস্তে আস্তে পাখি বাড়ানোর চেষ্টা করছি। তো এখানে 2টো ভাড়েই কিন্তু বাচ্চা আছে। এখানে দেখতে পাচ্ছেন 4টে বাচ্চা আছে। তো বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন 2টো হলুদ কালারের মধ্যে, আর 2টো ছোটো একটু, তার জন্য ভিতরে আছে। তো এই আমাদের পাখি, আর এই ভাড়েও কিন্তু বাচ্চা আছে। তো এই অল্প কিছু পাখি দিয়ে আমরা কিন্তু নতুন করে শুরু করছি। আর এখানে 4 পেয়ার বদ্রি পাখি আসবে। তো আমাদের এই খাঁচাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।